সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মিক্সড ভেজ ফ্রাইড রাইস রেসিপি। এর জন্য প্রথমে আমি হাফ কিলো বাসমতি চাল নিয়েছি। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে যতক্ষণ না জলটা পরিষ্কার আসে ততক্ষণ এরকম রগড়ে একটু ধুয়ে নিতে হবে। উপরে যে চালের মধ্যে নোংরাটা থাকে সেটা কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে গেলে জলটা পরিষ্কার হয়ে যায়। এরকমভাবে 3-4 বার ধুয়ে নিয়ে পরিষ্কার জলে এরকমভাবে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। মিনিমাম এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এইদিকে আমি কিশমিশ নিয়েছি। কিশমিশটা তো উপরের দিকেও অনেক ধুলোবালি থাকে, তাই এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাও ভিজিয়ে রেখে দেবো। এইদিকে 10-15টা কাজু, সেটাও ভিজিয়ে রেখে দিচ্ছি। এইদিকে আমি কিছু সবজি নিয়েছি। এখানে প্রথমে গাজরগুলো এরকম লম্বা লম্বা করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এটা দেখতে বেশি ভালো লাগবে বলে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আপনারা নিজেদের পছন্দের মতো করে কেটে নেবেন। আর বিনসগুলো একটু এরকমভাবে কেটে নিয়েছি। মটরশুঁটি নিয়েছি হাফ কাপ মতো। এখানে অর্ধেকটা টমেটো দিয়েছি। টমেটোটা লাল দেখতে ভালো লাগবে বলে এটা টমেটোটা দিয়েছি। চাইলে এখানে আপনারা এটা বাদ দিতে পারেন। এখানে ক্যাপসিকাম সবুজটা নিয়েছি। চাইলে এখানে হলুদ লাল এটাও দিতে পারেন, তাহলে ফ্রাইড রাইসের রঙটা বেশ ভালো লাগে। আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে জাস্ট একটু হালকা ঝাল ঝাল লাগবে, সেটা ভালো লাগে খেতে, তাই এটা লঙ্কাটা দিয়েছি। চাইলে আপনারা এখানে স্কিপ করতে পারেন। এখানে হাফ কাপ মতো এখন ওভেনে একটা কড়াই বসে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন ফ্রিজের মধ্যে ঘিটা ছিল জমে আছে, 1 চামচ ফুল ঘি দিয়ে দিলাম। এটা মেল্ট হলে কিন্তু চামচের পরিমাণটা তখন বেড়ে যাবে। এখন ঘিটা গলে গেছে। যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেই গাজরগুলো এখন দিয়ে দেবো। গাজরটা প্রথমে একটু দিতে হবে। গাজরটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা ভাজা হলে কয়েক মিনিট তারপর আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো। এখানে কোনটা আগে কোনটা পরে সবজিগুলো একটু খেয়াল করে দিলে, সবগুলো একসঙ্গে দিলে কিন্তু সেদ্ধ হয় না ভালো, তাই আগে পরে এটা দিয়ে এরকম ফলোভাবে ফ্রাইড রাইসটা বানালে কিন্তু অসাধারণ স্বাদের হবে। এখন এখানে অল্প পরিমাণ লবণ দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন গাজর বিনসটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ভাবেই সেদ্ধ হয়ে যায়, তাই ক্যাপসিকামটা আমি পরে দিলাম। ক্যাপসিকামটা এখানে 2-1 মিনিট মতো ভাজার পরে এখানে কিশমিশ এবং কাজুটা দিয়ে দেবো। কিশমিশ এবং কাজুটা দেওয়ার পরে এটা ভালোভাবে ভেজে নেব। কিশমিশটা ভাজা হলে কিন্তু এটা ফুলে ওঠে, এখন দেখে বোঝা যায় কিশমিশটা ভাজা হয়ে গেছে। এগুলো মোটামুটি 2-3 মিনিট ভেজে নিলাম। এখন মটরশুঁটিগুলো দিয়ে এটাকে ভেজে নেব। মটরশুঁটি এটাও ভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। কিশমিশগুলো দেখে বোঝা যাচ্ছে পুরোটাই ফুলে গেছে। এখন টমেটোটা দিয়ে এখানে 2-3 মিনিট মতো নেড়ে ওভেন বন্ধ করে দেবো। টমেটোটা বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু এটা গলা গলা হয়ে যাবে। এইদিকে ওভেন একটা মাটির হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, এটা ভাতটা তৈরি করে নেবো বলে। এখন চালটা যে ধোয়া ছিল সেটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, এলাচ দিয়ে এটাকে ফুটতে দেব। এইদিকে সবজিগুলো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে সবজিগুলো উঠে নেব। একই তেলের মধ্যে যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজটা বেরেস্তার জন্য এখন পেঁয়াজটা ভেজে নেব। চাইলে একসঙ্গে এটাকে ভেজে নিতে পারেন। আমি বেরেস্তা যেহেতু পেঁয়াজটা দিচ্ছি না, এটা বেরেস্তা হিসেবে ব্যবহার করছি। এদিকে চাল দেওয়ার পরে কিন্তু ভাতটা ভালোভাবে ফুটে গেছে, মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে যদি লেবুর রস না চান ভিনেগার ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা ঝরঝরে হয় এবং বেশ ধপধপে সাদা হয়। এখানে এরকম আমি মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিলাম, যাতে ভাতটা ফুল সেদ্ধ করব না। ভাতটা ফুল সেদ্ধ করলে কিন্তু ঝরা ঝরা হয় না এবং লেগে লেগে যায়। সবজিগুলো উঠে নেওয়ার পরে পেঁয়াজটা ভেজে নিলাম ব্রাউন কালার করে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 6টা এলাচ থেতো করে এরকম অর্ধেকটা করে চিড়ে দিয়েছি, আর 3টে লবঙ্গ, একটা বড় এলাচ দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে এলাচের ফ্লেভারটা চলে আসে। এদিকে ভাতটা হয়ে গিয়েছিলো, তখন আমি একটা ছাঁকনির সাহায্যে এরকমভাবে মাড়টা আমি ঝরিয়ে নিলাম। এখন আমি এটা একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এদিকে 2টো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, যে 3টে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম সেই 3টে কাঁচা লঙ্কা এখন ব্যবহার করছি। এখন যে ভাতটা আমি ঝরঝরে করে রেখেছিলাম মাড়টা ঝরিয়ে, সেই ভাতগুলো এখন দিয়ে দেবো। এখন যে সবজিগুলো ভাজা আছে সেই সবজিগুলো অর্ধেকটা দিচ্ছি, একেবারে সবগুলো দেব না। আর এটাকে সাবধানে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এখানে মোটামুটি আমার এখন কিন্তু
আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এখন দেওয়ার সময় কিন্তু তাড়াতাড়ি এটা লেগে যায়, তাই এটা মিডিয়াম ফ্লেম করে নিই। এখন সবগুলোই ভাত দেওয়া হয়ে গেছে, আর যে সবজি বাকিটা ছিল সেই সবজিটা দিয়ে এটা নেড়ে চেড়ে নেব। ভাতটা একটু টেস্ট করে দেখে নিতে হবে, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল আর সবজির মধ্যে কিছু দেওয়া আছে, তাই অল্প পরিমাণে আর টেস্ট করে লবণ দিয়ে দেবো। লবণটা টেস্ট করে নিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো চিনি দিলাম। চিনিটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে আবার এটাকে স্কিপও করতে পারেন। আমি অল্প পরিমাণে স্বাদের ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে এটা নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। এখন যে বেরেস্তাগুলো এখন একটা সার্ভিং বাটিতে আমি উঠিয়ে নিয়ে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে ছড়িয়ে দেবো। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।